হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালোই আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে হচ্ছে আমি একটা হেলদি টিফিনের রেসিপি বানিয়ে দেখাবো। তো এইটার জন্য আমার লাগবে হচ্ছে শসা, টমেটো আর হচ্ছে পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে প্রথমে একটা সুন্দর কচি টাইপের শসা নিয়েছি, সেটাকে আমি একদম স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। আমি খোসাও ফেলবো না, আর খোসা আপনারা চাইলে ফেলতে পারেন, কারণ এটা এত কচি তো এটাতে আর খোসা ফেলানোর কোনো ব্যাপারই না। আর হচ্ছে পেঁয়াজটাও সুন্দরভাবে স্লাইড করে কেটে নেব। আর আমি কিন্তু দুভাবে বানিয়ে দেখাবো, একটা হচ্ছে মাইক্রো ওভেনে গ্রিল করে দেখাবো, আর একটা হচ্ছে গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো। আপনাদের যেটা পছন্দ সেটাতেই আপনারা বানাবেন। আর এটা কিন্তু একদম চটজলদি একটা হেলদি ব্রেকফাস্ট বা টিফিন বলতে পারেন, ব্রেকফাস্ট বলতে পারেন। তো আমি হচ্ছে সবসময় আমার ছেলেকে এইভাবে বানিয়ে দেই, সন্ধ্যাবেলা যখন ও খেতে চায় তো আমি এই ধরনের ওকে টিফিন বানিয়ে দেই। এটা যেমনই হেলদি তেমনই হচ্ছে কম সময়ে তৈরি হয়ে যায়। তো আপনারা যারা আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, বলবো অবশ্যই গিয়ে আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসুন, সাথে বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু শেয়ার করে দেবেন। তো আমার কিন্তু এদিকে হচ্ছে সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি ব্রেড নিয়েছি 4 পিস। এটা কিন্তু স্যান্ডউইচ ব্রেড, একদম বড় সাইজের। এটা একা খাওয়া একদম মানে সম্ভবই না, একজন বড় মানুষও এটা খেতে পাবে না। তো আমরা যেহেতু 3 জন মিলেই খাবো, তো সেই জন্যই হচ্ছে কিন্তু আমি 4টেই বানাবো। আর এখানে হচ্ছে আমি বাটার দিয়ে দিচ্ছি। তো আমি মেল্ট করে নেইনি, কারণ আমি যেহেতু গ্রিল করব সেখানে তো মেল্ট হয়ে যাবে। তো আমি সুন্দরভাবে বাটারটা দিয়ে দিলাম। আর এখানে একটা চাটনি ইউজ করব, গ্রিন চাটনি। সেটা আমি বানিয়েছি হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, একটুখানি আদার পিস, আর হচ্ছে কাঁচা লঙ্কা হাফ। তো আপনাদের বাচ্চা যদি একদমই ছোট থাকে কাঁচা লঙ্কাটা না দিলেও হবে। তো এই চাটনিটা খেতে খুবই মজা লাগে, আর স্বাদ মতো কিন্তু লবণ দিতে হবে চাটনির মধ্যে। তো এবার দেখতে পারলেন আমি কি সুন্দর করে সাজিয়ে দিলাম শসা, তারপরে হচ্ছে টমেটো, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। আর এটা বাচ্চারা যদি একটা খেয়ে ফেলে, আমি বলবো যে বাচ্চাদের আর খিদে লাগবে না, অনেকক্ষণ অবধি থাকতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে টিফিন, অনেক সময় চিন্তা হয় কি বানিয়ে দেব, এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন। এটা একদম হেলদি। আর ঘরে বানা খাবার আমি বলবো প্রত্যেকটাই হেলদি খাবার, কারণ আমরা হচ্ছে সব কিছু মেপে ঝুঁকে দেই। বাইরেও কিন্তু কিনে এনে খাওয়া যায়, কিন্তু বাইরের খাবার আর ঘরের খাবার কিন্তু অনেক ডিফারেন্ট। তো দেখতে পারলেন আমি কি সুন্দর করে এখানে উপরে হচ্ছে একটু বিট লবণ, তারপরে হচ্ছে একটু আমি ব্ল্যাক পেপার, এবার দিয়ে দিলাম আমি গ্রিন সস, তারপরে আমি দিয়ে দেবো টমেটো সস। আপনারা চাইলে এখানে চাট মশলাও ইউজ করতে পারেন, আমি করিনি। এবার হচ্ছে অন্য ব্রেডেও হচ্ছে বাটার লাগিয়ে নিয়ে সুন্দরভাবে এটাকে আমি সেট করে দেবো, মানে একটু চেপে চেপে দেবো যাতে বাইরে দিয়ে সবজিগুলো না বের হয়। এটা করব আমি গ্রিল মাইক্রো ওভেনে, একদম ঝটপট হয়ে যায়। এটা গ্রিল অপশনে দিয়ে জাস্ট 5 মিনিটও লাগে না, 2 মিনিটেই হয়ে যায়। সুন্দরভাবে আমি এটাকে একদম ক্রিস্পি করে বানিয়ে নেব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। তো আপনারা কিন্তু চাইলে এইভাবেও বানাতে পারেন। আর উপর দিক থেকে আমি বের করে একটুখানি বাটার দিলাম, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর বাচ্চারাও কিন্তু খুবই খুশি হয়, বাচ্চাদের যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়, তাহলে ওদের কি ভিতরের যে সবজিগুলো দিলাম সেটাও খাওয়া হলো, আর একটু হেলদি খাবার। তো এই জন্য মারা কিন্তু সবসময় আমরা চেষ্টা করি কি দেওয়া যায়। আপনারা কিন্তু এইভাবে বিকেলে কিংবা সকালে স্কুলে যাওয়ার সময়ও বানিয়ে দিতে পারেন। আর এটা তো হয়ে গেল আমার। তো আরেকটা তো বললাম যেটা আমি গ্যাসের চুলায় বানিয়ে দেখাবো, এটা কিন্তু আমি মানে ডিম দিয়ে বানাবো। আগেরটা কিন্তু শুধুই ভেজ, যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ওইটা বানিয়ে খাবেন। তো এবার হচ্ছে ডিমটাকে ভেজে নিলাম, জাস্ট একটু লবণ দিয়েছি, দিয়ে ফেটিয়ে নিয়েছি, দিয়ে ভেজে নিলাম। তারপর হচ্ছে সেমভাবে ওই গ্রিন চাটনিটা দিয়ে দিলাম, দিয়ে ডিমটা দিয়ে দেব। এটাও খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে, কারণ আমার তো এইটাই বেশি ভালো লেগেছে, কারণ আমি ডিম খেতে খুব পছন্দ করি। আমি কিংবা আমার ছেলে দুজনে এটাই বেশি পছন্দ করছিলাম। ওটাও অনেক ভালো হয়েছে। এটা যেহেতু আমি ডিম ভালোবাসি বলে এটাকেই মানে ভালো বললাম, দুটোই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে হচ্ছে দেখলেন তো কতগুলো আমি শসা আবার টমেটো অনেকগুলো করে দিয়ে দিলাম,
কারণ আমি চাই যে এটার ভিতরে সব কিছু এত বেশি বেশি থাক যাতে আমার ছেলে সব কিছু একবারে খাওয়া হয়ে যায়। কারণ এমনি যদি আমি ওকে শসা কেটে দিই ও খুব একটা খেতে চায় না। স্কুলে আমি অনেক কবার দিয়েছি শসা পিস পিস করে বা স্লাইড করে অনেক ধরনের কেটে আমি দেই সাইডে, কিন্তু দেখি যে ও শসাটা ফিনিশ করে না। তো সেই জন্য আমি এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দিই, তাহলে ওর একবারে সব কিছু খাওয়া হয়ে যায় আর কোনো বাচ্চাবাচ্চির মানে থাকে না। তারপরে আমি সেম দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, বিট লবণ, তারপরে হচ্ছে একটু চিলি সস, তারপরে হচ্ছে টমেটো সস দেওয়া হয়ে গেছে। তারপরে এবারে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, আবারও বাটারটা দিয়ে এখানে দিয়ে সেট করে দেব। আর আপনারা কিন্তু যদি চিজ পছন্দ করেন বা আপনার ছেলে যদি চিজ পছন্দ করে উপরে একটু চিজ করে দেবেন, গ্রেট করে দেবেন, তাহলে কিন্তু আরও সুন্দর লাগে খেতে। আমার ছেলে একদমই পছন্দ করে না, কেন জানি না, ও চিজ খেতে পছন্দ করে না বলে আমি দেইনি। তো এটা হচ্ছে যে বাটার দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু খুব অল্প বাটারে করছি, দিয়ে সুন্দরভাবে এটা চেপে দিচ্ছি, একদম মিডিয়াম ফ্লেমে করছি। এবার হচ্ছে উল্টে দেব, দেখলেন তো কি সুন্দর হয়েছে। আর আমি তো বলবো যে আমার এই যে গ্যাসে করেছি এটাই হচ্ছে খুব সুন্দর হয়েছে, এটা ঝটপট হয়ে যায়। আপনারা কিন্তু যখনই বাচ্চা বায়না করবে বা স্কুল যাওয়ার সময় অনেক সময় চিন্তায় পড়ে যায় কী দেবো, তো এইভাবে ঝটপট বানিয়ে দেবেন, একদমই সময় লাগে না। জাস্ট খালি পেঁয়াজ আর শসাটা কাটতেই যতটুকু সময়, আর সময়ই লাগে না। তারপরে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো আমরা হচ্ছে এটা খেয়ে এত ভালো লেগেছে, মনে হচ্ছে যে আমরা রাতে আর কিছু না খেলেও হবে, খুব পেট ভরে গিয়েছিল। বললাম না, ব্রেডগুলো কিন্তু অনেক বড় ব্রেড, এটা একটা হাফ খেলেই পেট ভরে যায়। তো কেমন লাগে আমার রেসিপিগুলো, আমার সব কিছুই যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনারাও ট্রাই করবেন। আর ট্রাই যদি করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর এখন আমি সার্ভ করছি হচ্ছে গ্রিন চাটনি, আর হচ্ছে ওই একটু সস দেবো, উপরে একটু বিট লবণ দেবো, একটু ব্ল্যাক পেপার দেবো, তাহলে আরও বেশি মজা লাগে। আর এই চাটনিটা কিন্তু ধনে পাতা, কাঁচা লঙ্কা আর যে দিয়েছি না, এটা এত ভালো হয়েছে চাটনিটা, এটা কিন্তু এমনিতেও মোমোর সঙ্গে এই চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি কিন্তু আবারও আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর আমার রেসিপিগুলো কিন্তু একদম সহজভাবে আমি দেখাই। তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। টাটা।